হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের সেট নাম্বার 6 অর্থাৎ পেজ নাম্বার 95-এর যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে, সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাই তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে। এবং এই যে আজকে এসএকিউ প্রশ্নগুলি তোমাদের সামনে দেব, এই এসএকিউ প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে খাতায় টুকে নেবে এবং পরীক্ষার আগে ভালো করে প্রিপারেশন নাও, স্টাডি নাও। দেখবে তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষা গিয়ে সমস্ত এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখবে সবগুলোই তোমরা কমন পাবে। এবং যে ব্রড প্রশ্ন 5 মার্কের আছে, যে প্রশ্নগুলি আমি সাজেশন দিয়েছি, সেই সাজেশনগুলি তোমরা চ্যাপ্টার ফলো করো, দেখবে তোমরা সেগুলো সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। 1 নম্বর প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কে বাঁচায় গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম সচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়। ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 2 নম্বর, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বটগাছতলায় বটের গুড়ির কাছে থাকা একটি শিকড়ের ওপর বসে পেছনের গুড়ির পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর, কঠিনেরে ভালোবাসলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। রূপনারায়ণকুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন, কারণ কঠিন হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না। পরের প্রশ্ন 4 নম্বর, সে নামলো, সে কোথায় নেমেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সুন্দর বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। পরের প্রশ্ন 5 নম্বর, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন 6 নম্বর, আমি তাকাবো আকাশের দিকে। কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননের পাশে কবিতায় নিখোঁজ মেঘের ছিন্ন ভিন্ন শরীরে অঙ্গ পেয়ে থাকা আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতেই প্রশ্নটি করেছেন। পরের প্রশ্ন 7 নম্বর, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলেই স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। অথবা মরে যাব তবুও ভুলবো না, কাকে না ভোলার কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই বড় লোকের সুন্দরী মেয়েটির ভালোবাসার কথা বলবেন না। পরের প্রশ্ন 8 নম্বর, ও দাতাকর্ণ যে কে কাকে কথা বলেছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বৌদির আনা কল্পিত চা খেতে গিয়ে শম্ভু মিত্রের কল্পিত সিগারেটটি নষ্ট হলে অমর গাঙ্গুলি তাকে আবার সিগারেট দেওয়ার কথা বলায় শম্ভু মিত্রের কথা বলেন। অথবা এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যার প্রতিভা আছে বয়সও তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছুই যায় আসে না, এটাই তো জীবনের সত্য, ও এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয় এবং গ্রোথ হয়, সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের প্রশ্নটি আমরা দেখে নিই। তাকে সামনের পাথরটা তুলতেই বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। গুরু নানক শিষ্য মর্দনাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথর তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে। অথবা
স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। কেন ফিলিপ কেঁদেছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। স্পেনের বিখ্যাত রণতরী আর্মাডা সমুদ্রে ডুবে গিয়েছিল বলে ফিলিপ খুব কেঁদেছিলেন। পরের প্রশ্ন 10 নম্বর, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ফলিত ভাষাবিজ্ঞানের দুটি শাখা হলো 1 নম্বর সমাজ ভাষাবিজ্ঞান, 2 নম্বর শৈলী বিজ্ঞান। পরের প্রশ্ন 11 নম্বর, শ্বাসাঘাত কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সাধারণভাবে শব্দের সব অক্ষরের ওপর সমান গুরুত্ব দিয়ে উচ্চারণ করা হয় না। শব্দের কোনো বিশেষ অক্ষরের ওপর জোর দিয়ে দেওয়ার বিষয়টিকে ভাষাতত্ত্বের শ্বাসাঘাত বলা হয়। পরের প্রশ্ন 12 নম্বর, সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সমস্ত বাক্যের গঠন কিভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জনীর ব্যাকরণ বলে। সঞ্জনীর ব্যাকরণ প্রচলন করেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি। এই যে তোমাদের সামনে আমি 12টি এসএকিউ প্রশ্ন এর নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো এবং খাতায় টুকে নিয়ে ভালোভাবে স্টাডি করো, দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে অবশ্যই সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।